সবাইকে শুভেচ্ছা SahedTube। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা সবসময়। তো আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে MT4 এর টাইম ফ্রেম এবং টার্মিনাল বিষয়। টাইম ফ্রেমটা কিভাবে ব্যবহার করা হয়, টাইম ফ্রেমটা কি মানে আসলে মূলত টাইম ফ্রেমটা কিভাবে কাজ করে সেটাই দেখানো। আর টার্মিনালে হচ্ছে হিস্টোরি এগুলো কিভাবে দেখবেন এটা সংক্ষিপ্তভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ পরবর্তীতে যখন আমরা কাজ করব লাইভ ট্রেডিংয়ে যাব, তখন হচ্ছে এক একটা ইন্ডিকেটর ব্যবহার করলে এক একটা সম্পর্কে আপনি তখন আরও ডিটেলসে জেনে যাবেন। এখন হচ্ছে শুধু সংক্ষিপ্তভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা আগের পর্বে হচ্ছে MT4 এর পরিচিতি পর্বে আমি এই মানে অপশনগুলো দেখাইনি, যার কারণে এখন দেখাচ্ছি। তো এটা আমার ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। কারণ এখানে হচ্ছে সিরিয়াল বাই ভিডিওগুলো দেওয়া আছে, আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর সরাসরি তো চ্যানেলে যদি চলে যান সেখান থেকেও আপনি পেয়ে যাচ্ছেন, সেখান থেকেও দেখে নিতে পারতেছেন। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটির সাথে যারা নেই তারা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন, কারণ পরবর্তী ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর বিষয় হচ্ছে কি, অনেকেই দেখা যায় মাঝখান থেকে ভিডিও দেখতেছেন, যার কারণে কিছু বুঝতেছেন না। তা অনুরোধ করবো যে আপনারা সিরিয়াল বাই যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেন, তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন শুরু করি। সবাইকে শুভেচ্ছা SahedTube। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো আগের পর্বে হচ্ছে আমরা মেটাট্রেডারের কিছু টুলস নিয়ে পরিচিতি হয়েছিলাম। সে পর্বে হচ্ছে আমরা টাইম ফ্রেমটা নিয়ে আলোচনা করিনি। তো আজকে শুধুমাত্র টাইম ফ্রেমটা দেখাবো। আর মূলত হচ্ছে করোনার কারণে ভিডিও সেভাবে কন্টিনিউ করা হচ্ছে না, হয়তো বা সামনে ঠিক মতন কন্টিনিউ করা হবে এর প্রভাবটা কমে গেলে। তো টাইম ফ্রেমটা দেখে নিই। টাইম ফ্রেমটা মূলত এইটা হচ্ছে টাইম ফ্রেম, উপরের দিকে থাকে, দেখতে পাচ্ছেন এখানে আছে M1, M5, M15। তো এগুলো হচ্ছে মিনিট, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ এবং মান্থ। তো আমার এখন যে প্রেক্ষাপটটা আছে, আমি হচ্ছে ইউরো ইউএসডি পেয়ারে আছি। ইউরো ইউএসডি 4 ঘন্টার প্ল্যাটফর্মে আছে, মানে 4 ঘন্টার 4 টাইম ফ্রেমে আছি। এটা আমার একটা রিয়েল অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাচ্ছি। আজকে মার্কেট বন্ধ, রাতে 3টার দিকে খুলবে। তো এখানে যে জিনিসটা 4 ঘন্টার ক্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে 4 ঘন্টা ধরে এই ক্যান্ডেলটা আপ ডাউন করতেছে। তো 1 মিনিটে যাই, 1 মিনিট থেকে আপনাদের বুঝাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। আর একটা জিনিস বলে রাখি, আসলে টাইম ফ্রেমের উপর হচ্ছে সব কিছু। আপনি স্কাল্প করবেন নাকি আপনি লং টাইম ট্রেড করবেন, সেটা ডিপেন্ড করবে হচ্ছে টাইম ফ্রেমের উপর। টাইম ফ্রেমের সাথে বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করে হচ্ছে তারপরে এটাকে কাজে লাগানো হয়। দেন টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি ট্রেডের দিকে মুভমেন্ট নিতে পারেন, যে আপনি বাই দিবেন না সেল দিবেন। তো অনেকেই প্রশ্ন করতেছেন কোথা থেকে বাই দিবেন, কোথা থেকে সেল দিবেন। তা মূলত আগে হচ্ছে সাপোর্ট রেসিস্টেন্স রাখতে হবে আপনাকে, ট্রেন্ড লাইনটা বুঝতে হবে যে মার্কেটটা কোন দিকে মুভমেন্ট নিচ্ছে টেকনিক্যালের দিক থেকে। ফান্ডামেন্টালের অপশনটা পরে আসি। তো আগে এটা শেষ করে নিই। আমি এখন 1 মিনিটে গেলাম। এমনে দেখেন এখানে মানে আপনাদের বুঝাই দিলে আপনারা বুঝে যাবেন খুব সংক্ষিপ্তভাবেই। সেটা হচ্ছে কি, এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল ঠিক এখান থেকে ক্যান্ডেল তৈরি হওয়ার পরে ক্যান্ডেলটা উপরে গেছিল, উপরে যাওয়ার পরে যখন নামার পর আবার নামতে এই পর্যন্ত যাওয়ার পরে আবার উপরে উঠে, যার কারণে এতটুকু জায়গায় ভরাট এবং দুইটা সাইড ব্লাঙ্ক আছে। তো এই 1 মিনিটের টাইম ফ্রেমটা আমরা যদি এইটাকে 5টা ক্যান্ডেল নিই, 1, 2, 3, 4, 5, তার মানে এইখান থেকে এই পর্যন্ত এই 5টা ক্যান্ডেল মিলিয়ে হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম। আমি এটাকে একটু একটা লাইন দিয়ে এঁকে দিই, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল। 5 মিনিটে যাই, দেখেন 5 মিনিটে দেখতেই পাচ্তেছেন সেই আমরা 1 মিনিটে যে ক্যান্ডেলগুলো 5টা ক্যান্ডেল আমরা ক্রিয়েট করছিলাম এখান থেকে এই পর্যন্ত। যখন আমি 5 মিনিটে যাচ্ছি তখন দেখেন একেবারে ক্লিয়ারই বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে সেই 5টা ক্যান্ডেল মিলে হচ্ছে এই 5 মিনিটের ক্যান্ডেল। ক্লিয়ার? এখন আবার যদি এই 5 মিনিটের 3টা ক্যান্ডেল মিলে হচ্ছে 15 মিনিটের, 1টা 2টা 3টা, কোন পর্যন্ত উঠছিল? এই পর্যন্ত। কোন পর্যন্ত নামছিল, মানে নামা থেকে ওঠা শুরু করছিল এইখান থেকে।
এখন যখনই এই 3টা ক্যান্ডেল আমি নিলাম, এই 3টা ক্যান্ডেল নিয়ে আমি 15 মিনিটের যেটা আসে সেখানে গেলাম, দেখেন সেই বরাবর আছে, ঠিক সেই বরাবর আছে, মানে 5 মিনিটের 3টা ক্যান্ডেল মিলে হচ্ছে 15 মিনিট। সেমভাবে এখানে 15 মিনিটের 2টা ক্যান্ডেল, একটা 2টা, এই 2টা মিলে হচ্ছে এই 30 মিনিটের ক্যান্ডেলটা তৈরি হয়, মানে এই পর্যন্ত চলে আসতেছে। 2টা মুছে দিই। এরপরে এই 30 মিনিটের 2টা ক্যান্ডেল, এইটা এবং এইটা মিলে হয়েছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার 4টা ক্যান্ডেল, একটা 2টা 3টা 4টা, এই 4টা ক্যান্ডেল মিলে হয়েছে 4 ঘন্টার ক্যান্ডেল, যেটা হচ্ছে এইটা। তো বিষয়টা হচ্ছে যারা স্কাল্পিং করে থাকেন তারা বেশিরভাগই হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেলটা বেশি ফলো করে থাকেন MT4 প্ল্যাটফর্মে। 15 মিনিট, 30 মিনিট, বড় জোর গেলে 1 ঘন্টা, 1 ঘন্টা মাঝামাঝি জায়গায় পড়ে যায়। আর লং টাইমের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করে থাকি H4টা ব্যবহার করি, 4 ঘন্টার ক্যান্ডেল, 4 ঘন্টা, ডে 1 এবং উইকলি। মান্থলিটা পরের বিষয়। তো এখানে দেখেন আমরা এখন হচ্ছে আমার অলরেডি ট্রেড দেওয়া আছে 2 লট করে, প্রায় 6 লটের 6 সেন্টের একটা ট্রেড দেওয়া আছে। এটা ইউরো ইউএসডিতে বাই মুভমেন্টে দেওয়া আছে। আর আমার অ্যানালাইসিস বলতেছে মার্কেট আপের দিকেই যাবে, তো সেই হিসাবে ট্রেডটা দেওয়া। এখানে এইটা হচ্ছে স্টপ লস, এই টেক প্রফিটটা দেওয়া আছে, স্টপ লস দেওয়া হয় নাই, এটা কম ব্যবহার করি স্টপ লসটা। তা মেইনলি হচ্ছে জিনিসটা আপনারা এখন হয়তো বা ক্লিয়ার হয়েছেন এই টাইম ফ্রেমে। তো এখানে আরেকটা জিনিস একটু দেখে নেন, নিচের টার্মিনালের সম্পর্কে যে জিনিসটা আগে হালকা একটু হিন্টস দিয়েছিলাম, এটা হচ্ছে টার্মিনাল। এখানে আছে হচ্ছে ব্যালেন্স, দেখেন $793 মতন, ইকুইটি আছে হচ্ছে 752। মানে এখন যদি আমি এই ট্রেডগুলো, আমার লসে আছে, এই ট্রেডগুলো আমি ছেড়ে দিই, তাহলে হচ্ছে আমার থাকবে হচ্ছে 752.66। আর মোট যে ব্যালেন্স আছে সেটা হচ্ছে এটা মার্জিন লেভেল। মার্জিন লেভেলের এই শেষের দিকে দেখবেন মার্জিন লেভেলের পার্সেন্টেজ, তো মার্জিন লেভেলের পার্সেন্টেজ আপনার যত বেশি হবে তত আপনার জন্য ভালো, অর্থাৎ পার্সেন্টেজটা সবসময় বেশি রাখার চেষ্টা করবেন। এখানে আছে হচ্ছে 1311.37। তো আমার অ্যাকাউন্ট হিস্টোরিতে একটু চাই, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হিস্টোরি পাবেন। অ্যাকাউন্ট হিস্টোরি আগেবার দেখানো হয় না। অ্যাকাউন্ট হিস্টোরি হচ্ছে আপনি এখান থেকে মানে যে ট্রেডগুলো করছিলেন, কত কত আপনি নিয়েছিলেন, সেগুলো আপনি ডিটেলস এখানে পাবেন, যে কত কি প্রফিট করছিলেন। যেমন এইগুলো হচ্ছে প্রফিটে আছে, এটা লস, এটা লস, এগুলো প্রফিট প্রফিট প্রফিট, ওই একটা লস, এরকমের পুরো ডিটেলসই আপনি পেয়ে যাবেন পুরো মাসেরটা। একেবারে নিচের দিকে যদি যাই, লং ট্রেড নিচের দিকে গেলে দেখেন এখানে লাভ লসটা শো করে, প্রফিট লস এখানে হচ্ছে $460 মতন প্রফিট আসছে, প্রফিটে আছে। আর এখানে ডিপোজিট 109 দেখাচ্ছে, আর উইথড্র করা হয়েছে হচ্ছে -$525 মতন উইথড্র দেওয়া হয়েছে। তো এখানে আরেকটা বিষয় আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে ডান সাইডে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে হিস্টোরিটা আছে লাস্ট 3 মান্থের বা আপনার অল হিস্টোরি, মানে এখন পর্যন্ত এই অ্যাকাউন্টের মানে টোটাল আপনার কত কি হয়েছে, যেমন অল হিস্টোরি যদি দিই তাহলে দেখবেন এই অ্যাকাউন্টের পুরো বিস্তারিত এখানে চলে আসবে। অল হিস্টোরিতে এখানে আছে ডিপোজিট করা হয়েছে টোটাল হচ্ছে $809, আপনার প্রফিট হয়েছে হচ্ছে $509 মতন, উইথড্র দেওয়া হয়েছে $525 মতন। এটা হচ্ছে এই অ্যাকাউন্টটা যখন শুরু করছিলাম তখন থেকে, তাই এটা অ্যাকাউন্টের বেশি বয়স হয় না, 1 মাস 2 মাসের মতন এরকমের। তো এখান থেকে আপনি যদি আবার কাস্টম পিরিয়ড করে নেন, এখানে ডান সাইডে ক্লিক করে কাস্টম পিরিয়ড, এই যে কাস্টম পিরিয়ড, এখান থেকে আপনি আবার উল্লেখ করে দিতে পারবেন। আমি ধরেন গত সপ্তাহটা দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে যে লাস্ট উইক, এই যে লাস্ট উইক আপনি এখান থেকে মানে আপনার হিস্টোরি আপনি এখান থেকে ভেঙে ভেঙে দেখতে পারবেন লাস্ট উইকে কত হয়েছে। লাস্ট উইকে আমি যদি ওকে করি তাহলে দেখবেন শুধুমাত্র করি লাস্ট উইকে 0, মানে এটা তো এই সপ্তাহ চলতেছে, আজকে রাত্রে মার্কেট খুলবে, অতএব ওখানে দেখা যাবে না। আমি কাস্টম পিরিয়ডে যাই, আমি লাস্ট উইক কত ছিল, আজকে হচ্ছে 27 তারিখ, লাস্ট উইক হচ্ছে সানডে থেকে ধরি 19 থেকে 24 তারিখ, এখানে আমি 19 থেকে 24 তারিখ
ওকে করে দিলাম। এটা হচ্ছে গত সপ্তাহে কি করা হয়েছে, টোটালটা বের হয়ে গেছে। গত সপ্তাহে এখানে প্রফিট আসছে $212 মতন, 195 মতন উইথড্র করা হয়েছে। তা এখান থেকে হচ্ছে এই টার্মিনালের থেকে আপনার ট্রেডে যেসব দেওয়া আছে বা মানে আপনি লাভ লস কত আছেন, আপনি কত ডিপোজিট করা হয়েছে, কত উইথড্র দিলেন, পুরো হিস্টোরিটা আপনি এখান থেকে দেখতে পারেন আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে। তো আজকে এই পর্যন্ত থাকুক। টাইম ফ্রেমটা এবং টার্মিনালের আগে একটু মানে আগে হালকা দেখাইছিলাম, এ পর্বে হচ্ছে আপনাদের পুরোটা দেখাই দিলাম। আর পরের পর্বে হচ্ছে এই চারটা, এই যে চার্ট আছে এই চারটা কিভাবে সাজানো যায়, প্রপার্টিজে গেলে এখান থেকেই পাবেন কিভাবে সাজাইতে হয়। যেমন আমি আমার মতন করে সাজাই দিচ্ছি এখানে, কালার চেঞ্জ টেন্স, এই জিনিসটা অনেকেই জানেন না কিভাবে করতে হবে, তো এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।